আপনি কোনোদিন মানুষের এসব শো অফ দেখে নিজের সংসার জীবনে অশান্তি করবে না। আমি বিশ্বাস করেন আর না করেন, অনেকে হয়তো মনে করে যে আমি টাকা দেখে বিয়ে করছি পুরা জামাই। নেভার এভার। আমি কোনোদিন আমার জামাই কোনোদিন বলতে পারবো না আমি বলছি যে হ্যাঁ অমুকে তো অমুকটা কিনে দিচ্ছে, তুমি আমারে কিনে দেবো। অমুক তমুকের গল্প আমি কোনোদিন শোনাই নাই আমার জামাইকে। কারণ আমি বিশ্বাস করি অমুক যদি তমুকটা করতে পারে, আমি নিজে রুবায়েত ফাতেমা তনি এর থেকে অনেক ভালো কিছু করতে পারি নিজের শক্তিতে, নিজের পরিশ্রমে। তো আমি কোনোদিন আমার জামাইকে প্রেশার করি না। ইভেন আমার বাবা যখন ছিল, কোনোদিন আমার বাবাকে আমি মুখ ফুটে কোনোদিন কোনো কিছু বলতাম না যে আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। অমুকের মেরে আমি কোনোদিন বান্ধবীর জামা দেখে বলি নাই যে তার বাবা তারে এত গর্জিয়াস ড্রেস কিনে দিছে, তুমি আমাকে কিনে দাও। কোনোদিন বলি না, আমার বাবা আমাকে এমনিতেই দিত। সো এইটা অনেকেই করে। আমি সব আপুদেরকে বলবো যারা আমার লাইভ দেখেন, কোনোদিন এইসব ফেসবুকের আর ইউটিউবের ফেক কাপল ব্লগার গুলার শো দেখে কোনোদিন ট্রাস্ট করবেন না। এরা বিভিন্ন কোম্পানির থেকে স্পন্সর নেয়, স্পন্সর নিয়ে আপনার ভিউ বাড়ানোর জন্য বলে আমি নিজে কিনছি, আমার জামাই আমাকে কিনে দিছে। এইসব ভিউ বাড়ানোর ধান্দা। এইসব দেখে বিশ্বাস করে নিজের জামাইকে প্রেসার দিবেন না। আবার অনেক জামাইরা আছে বউরে বলে হ্যাঁ দেখো অমুক আপু তো তমুক আপুর জামাইকে কত ভালোবাসে, উম্মা ছাড়া কথাই বলে না, জামাইয়ের পাও ধুয়ে দেয়, জামার পায়ের মধ্যে চুম্মা দেয়, জামাইরে উম্মা স্বামী ছাড়া কথা বলে না। এগুলা একদম বিশ্বাস করবে না ভাইয়ারা। এইগুলা শুধুমাত্র ভিডিও বানানোর জন্য, শো অফ করার জন্য ওরা এইসব করে। এইসব দেখে নিজের জীবন, এইসব বিশ্বাস করে নিজের সংসারে অশান্তি করবে না। আপনি দেখেন বিনোদনের জন্য দেখেন, বাট এইসব মানুষকে নিজের আইডল ভাবতে যাবেন না। এসব ফলো করে নিজের সংসার জীবনে অশান্তি করবেন না। আপনার যতটুকু ইনকাম আছে, আপনার বউ দেখতে অনেকে আছে এরকম দেখো উফ অমুক ব্লগারের বউটা ইস কি হট, কি সুন্দরী ফর্সা। আরে অত ফিল্টার মারে ফর্সা হইছে, আপনার নিজের বউরা এরকম সুন্দর বানায় রাখেন, দেখেন আপনার বউরা এরকম সুন্দর লাগবে। হ্যাঁ, তো এইসব করে নিজেদের সংসার জীবনে মানে ছেলে হন আর মেয়ে হন, আপু হন আর ভাই হন, নিজেদের সংসার জীবনে অশান্তি করবেন না। অন্যেরটা দেখে নিজের সংসার জীবনে অশান্তি করবেন না। আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়ে খুশি থাকেন। আজকে আপনার জন্ম আমার জন্ম ইয়াতে হইতে পারতো, ফিলিস্তিনে হইতে পারতো, তাই না? গাজাতে আপনার জন্ম আমার জন্ম গাজাতে হইতে পারতো। আল্লাহ তো আমাদেরকে এত বড় বিপদে ফেলাই নাই। আল্লাহ আমাদেরকে একটা সুন্দর একটা দেশে জন্ম দিছে, আমরা সবাই ভালো আছি। আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিছে সেটা নিয়ে সুখে থাকেন। কোনোদিন শো অফ করবেন না, নেভার এভার। আর কারো শো অফ দেখে আপনি জ্বলবেনও না, নেভার এভার। আমি কোনোদিন আল্লাহ মাফ করুক, আমি শুধু কোনোদিন মনের অজান্তেও কোনোদিন কোনো কিছু আমি শো অফ করে থাকি, অহংকার করে থাকি, আল্লাহ আমাকে মাফ করুক, আমি কোনোদিন এটা করি না। তবে হ্যাঁ, কোনো দুষ্ট ছেলে আমাকে কোনো নোংরা কমেন্ট করলে তখন আমি ওরে বলি তোরে আমার বাসার চাকর বাড়াবো, টয়লেট পরিষ্কার করবো, এগুলো ওদেরকে গালি দেওয়ার জন্য বলি। বাট নর্মালি আমি কোনোদিন মনের অজান্তেও এসব করতে চাই না। বাট আমি সবাইকে বলবো অন্যের জীবনের এসব দেখে নিজের জীবনে অশান্তি ডেকে আনবেন না। এরা হচ্ছে সব ফেক, শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য। আমার দেখে এত হাসি পাইছে, মানে আমার এত হাসি পাইছে এইসব শো দেখে। অনেক লাইভ প্রেজেন্টাররাও আছে, অনেক ইনফ্লুয়েন্সাররাও আছে, এত সব এসে বলবে উফ দেখেন তো ওটা কেমন হচ্ছে, আমার জামাই মাত্র আমাকে কিনে এনে দিচ্ছে, ও মাই গড। আমাদের এত টাকা, রাত ভরে জামাই বউ টাকা গুনতে গুনতে সময় পাই না। তারপরে এইটা আমার হাজবেন্ড আবার ম্যারেজ ডেতে মাত্র কিনে এনে দিছে। এইসব শো অফ দেখে একদম বিশ্বাস করবেন না। এরকম অনেক আছে, এরা জাস্ট শো অফ, বুঝছেন, জাস্ট শো অফ, ভিউ বাড়ানোর জন্য। এইসব বিশ্বাস করে নিজের জীবনে অশান্তি ডেকে আনবেন না। আর আপনি দেখেন বিনোদনের জন্য দেখেন, নিজের হাজবেন্ডকে এসব নিয়ে প্রেশার দিয়েন না, হাজবেন্ডকে স্পেস দেন। নিজের ওয়াইফকে কখনো বলবেন না